কাপড় পরতে পরতে রূপা বলল, স্যার, আমার কাজটা হয়ে যাবে তো এবার, তাই না? আমি তো এবার টাকাটা পেয়ে যাব স্যার, তাই না? আমার স্বামীকে এবার সারিয়ে তুলতে পারবো তো স্যার? আমি আবারও কোন নজরে রূপার বুকের দিকে তাকালাম। আমার খারাপ নজরে তাকানো দেখে রূপা তার জামাটা এবার পরে নিল। আমি মুচকে এসে বললাম, হ্যাঁ, টাকা তো তুমি পাবেই। তোমার স্বামী আমাদের জন্য পুলিশের গুলি খেয়ে এখনো হাসপাতাল পড়ে আছে। আর তোমার কাজটা আমি করব না, তাই কি কখনো হয়? স্যার, তাহলে আমি কবে টাকাটা পাবো? আমি আবারও তার শরীরের দিকে তাকালাম। পাবে তো, তবে তার জন্য যে তোমাকে আবারও আমার সাথে দুই একবার দেখা করতে হবে গো রূপা। রূপা এবার আমার চোখে দিকে তাকালো। রূপার চোখে আমি আমার প্রতি সম্পূর্ণ ঘৃণার ছাপ দেখতে পেলাম। রূপা এবার কোনো কথা না বলে সোফার উপর থেকে তার ওড়নাটা নিয়ে গায়ে জড়িয়ে চলে যেতে লাগলো। আমি রূপাকে বললাম, দাঁড়াও, বাইরে কেউ আছে কিনা সেটা আমি দেখে আসি। রূপা দাঁড়িয়ে গেল, আর আমি এক নজর বাইরের দিকে চোখটা বুলিয়ে আসলাম। না, কেউ নেই। এবার রূপাকে চলে যেতে বললাম। ও যেতে লাগলো। আবারও রূপার দিকে তাকিয়ে দেখি ও পায়জামাটা উল্টো করে পড়ছে। তাই আবারও রূপাকে দাঁড় করালাম। বললাম, রূপা, তুমি তোমার পায়জামাটা উল্টো করে পড়েছ, ওটা ঠিক করে পরে তারপরে বের হও। কিন্তু রূপা তা ঠিক করলো না। আমার দিকে একবার তাকিয়ে সে বেরিয়ে গেল। আমি রূপার চোখে যেন দেখতে পেলাম একজন অসহায় নারীকে। তার চোখে দেখতে পেলাম আমার প্রতি ঘৃণা। তার চোখে দেখতে পেলাম প্রতিশোধের আগুন। রূপা বেরিয়ে যাওয়ার পর আমি বেলকনিতে গেলাম দেখার জন্য যে রূপা কি কাউকে কিছু বলে দেয় নাকি, তাকে কেউ কিছু জিজ্ঞেস করে নাকি। কিন্তু না, ও সোজা চলে গেল। একসময় সে আমার চোখের আড়াল হয়ে গেল। মেয়েটার নাম রূপা। তার স্বামী একটা কাজের জন্য পুলিশের গুলি খেয়ে এখন হসপিটালে। রূপার স্বামী আমার সাথে কাজ করতো, তবে সে আমার থেকে নিচু পদের। রূপা আমার কাছে সাহায্য চাইতে আসছে, যাতে তার স্বামীর ভালোভাবে চিকিৎসা হয়। আর আমার চোখ পড়ে রূপার শরীরের গঠনের উপর। তারপর আমি তাকে আমার সাথে কিছুক্ষণ সময় কাটানোর প্রস্তাব দিই। প্রথমে রাজি ছিল না, কিন্তু পরে অভাবের তাড়নায় ঠিকই রাজি হয়ে গেল। আর তারপর উপরের ঘটনাগুলো। বসে বসে টিভি দেখছে, হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। গিয়ে দরজাটা খুলে দিলাম। আর কেউ নয়, এটা আমার বউ নিশি এসেছে। মেয়েটাকে আজ খুব বেশি খুশি খুশি লাগছে। হাতে অনেক শপিং ব্যাগ। ঢুকে আমাকে জড়িয়ে ধরলো। আমি বললাম, কি ব্যাপার, আজ আমার জানটাকে এত খুশি খুশি লাগছে? ব্যাপারটা কি? নিশি আমাকে ছেড়ে দিয়ে ব্যাগগুলো সোফাতে রেখে বলল, হু হু, গেস করো কি হতে পারে। আজ আমি অনেক খুশি। তা তো আমার বউটার মুখ দেখে বুঝতে পারছি আমার বউটা খুব খুশি। কিন্তু শোনা, তুমি যদি না বলো তাহলে আমি বুঝবো কি করে? জান, আমার প্রমোশন হয়েছে অফিসে। আমি অনেক খুশি হলাম আর বল, ওয়াও জান, তাই নাকি? তাহলে তো ভালোই হলো। নিশি পাইচারি করতে করতে বলতে শুরু করলো, শোনা, জানো আমি তো অনেক খুশি হয়েছি। নুসরা তো হিংসা শুরু করে দিয়েছে আমার সাথে যখন শুনলো আমার প্রমোশন হয়েছে। রফিক স্যার তো আমার কেবিনে এসে আমাকে অভিনন্দন জানিয়ে গেলেন। নিশি সামনে বলেই চলছে তার কথাগুলো, আর আমি মুচকি হেসে হেসে তার কথাগুলো শুনছি। হঠাৎ চোখ পড়লো নিশির পরনে পায়জামার দিকে। নিশির পায়জামার দিকে তাকিয়ে আমার হাসি মুখটা নিমিষে যেন মলিন হয়ে গেল। কারণ নিশির পায়জামাটা উল্টো। নিশি উল্টো করে পায়জামা পরে আছে। তখনই আমার মনে পড়ে গেল রূপার কথা। সকালে রূপাকে যখন আমি, তবে কি নিশিও তাহলে? না না, এ হতে পারে না। নিশি আমার সাথে এত বড় বেমানি করতে পারে না। নিশি কথা বলেই যাচ্ছে আর আমি ঘামছি। আমার ঘামা দেখে নিশি বলল, কি হলো, তুমি ঘামছো কেন? তো অসুখ বিসুখ বাঁধালে নাকি? আমার জবান যেন বন্ধ হয়ে গেছে, কি বলবো কিছুই ভাবতে পারছি না। আমার স্তব্ধ হয়ে যাওয়া দেখে নিশি আবারও বলল, কি হলো, তুমি কথা বলছো না কেন? কিছুক্ষণ আগেও তো হাসি খুশি ছিলে। কি এমন হলো যে নিমেষে মুখটা মলিন হয়ে গেল তোমার? কিছু হয়নি আমার, বলেই বেডরুমে চলে আসলাম। কিছুই মাথায় আসছে না যে কি করব আমি। নিশির সাথে আমার প্রেম করে বিয়ে হয়েছে। মেয়েটা আমাকে ছাড়া যেন কিছুই বোঝে না। তাহলে কেন আমার সাথে এমনটা করলো? নাকি আমি রূপার সাথে যা জোর করে করছি তা নিশির সাথেও করা হয়েছে? আমি রূপার সাথে যা করছি তা তো পাপ। আমি পাপী। না, এটা আমার পাপের ফল। আমি পাপ করেছি। আমি পাপী, আর এটা আমার পাপের ফল। হে আল্লাহ, তুমি বলে দাও আমি এখন কি করব।
আমি বুঝতে পারছি পাপ করলে সে পাপের ফল তাকে ভোগ করতেই হয়। রাত 2টা, চোখে ঘুম নেই, এখনো কিছু খাওয়াই হয়নি। নিশি অবশ্য খাবার জন্য অনেকবার ডেকে গেছে, কিন্তু আমি খেতে যাইনি। নিশি আমার পাশে শুয়ে আছে। মেয়েটাকে দেখতে একদম নিষ্পাপ বাচ্চা মতো লাগছে। নিশির মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি সে খেয়াল নেই। ঘুম ভাঙলো ফজরের আজানের শব্দ শুনে। এর আগে কখনো ফজরের সময় উঠে নাই। এর আগে নিশি ফজর পড়ে নামাজ পড়ার জন্য প্রায় দিনই ডেকেছে, কিন্তু আমি তখন ঘুমের দেশে ব্যস্ত ছিলাম। আজ কেন জানি না ঘুমটা ভেঙে গেল। হে আল্লাহ, আমি জানি আমি যে কত বড় পাপ করছি তার কোনো ক্ষমা নেই, তো আজ কেন জানি তোমার সেজদায় পড়ে কাঁদতে মন যাচ্ছে। অজু করে এসে বাড়িতে সুন্নত নামাজ পড়ে ফজর নামাজ আদায় করার জন্য মসজিদে চলে গেলাম। নামাজ পড়ে এসে দেখি নিশি কোরআন পড়ছে। আমার এখন বিশ্বাসই হচ্ছে না নিশি এমনটা করতে পারে। তবে কি আমার ভাবনাটা ভুল? দুপুর 12টা, বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, উদ্দেশ্য রূপার বাড়ি। না, রূপার সাথে আর কোনো খারাপ কিছু করার জন্য যাচ্ছি না। আমি পাপ করেছি, আমার এই পাপের ক্ষমা আছে কি না আমি জানি না, কিন্তু আমার রূপার কাছে ক্ষমা চাইতেই হবে, নাইলে যে আমি মরলেও শান্তি পাবো না। ভাবতে ভাবতে রূপার বাড়ির সামনে চলে আসলাম। কলিং বেল দিতেই রূপা এসে দরজাটা খুলে দিল। আমাকে দেখেই, এ কি আপনি আপনি কেন এখানে আবার এসেছেন? নাকি আবার আমাকে ভোগ করার আপনার শখ জেগেছে? আমার সব তো কেড়েই নিলেন, তবে আবার কেন এসেছেন? আর আমি ফ্লোরে বসে পড়ে রূপার পা দুটি জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে, রূপা আমি পাপী, আমি তোমার সাথে অনেক বড় পাপ করছি। রূপা তুমি আমায় ক্ষমা করে দাও, আমি এই পাপ যার বয়ে বেড়াতে পারছি না। রূপা তুমি আমায় ক্ষমা করে দাও, রূপা প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? কিসের ক্ষমা? আপনাকে আমি কীভাবে ক্ষমা করব বলতে পারবেন? আপনি কি আমার হারিয়ে যাওয়ার সতীত্ব ফিরিয়ে এনে দিতে পারবেন? আপনাকে কিভাবে ক্ষমা করব? যে লোক নিজের একটু পুরুষত্বের সুখের জন্য একটা পরিবার ভেঙে দিতে পারে, তাকে কিভাবে ক্ষমা করব বলতে পারবেন? পারবেন না। তাহলে কিভাবে আমি আপনাকে ক্ষমা করব বলুন? আমার স্বামীর বিপদের সময় যখন আমি আপনার কাছে গেলাম, তার বিনিময়ে আপনি সতীত্বটাই কেড়ে নিলেন আমার। এখন আমি কী নিয়ে আমার স্বামীর কাছে যাব বলুন? জবাব দিন, জবাব দিন। জানি আপনার কাছে কোনো জবাব নেই। আমি আপনাকে ক্ষমা করতে পারবো না। আমার আল্লাহও আপনাকে কখনো ক্ষমা করবে না। এর ফল আপনি পাবেন, আজ না হয় হাসরের ময়দানে ঠিক পাবেন। রূপা আমি জানি আমার এই পাপের কোনো ক্ষমা নেই, আর আমার এই পাপের সর্বোচ্চ শাস্তি কি তাও আমি জানি। এই পাপের সর্বোচ্চ শাস্তি গলা অবধি মাটির নিচে গেড়ে পাথর নিক্ষেপ করা, যতক্ষণ না সেই পাপী মারা যায় ততক্ষণ। কিন্তু আমার তখন কি হয়েছিল আমি নিজেও বলতে পারবো না। রূপা আমি জানি তুমি আমায় কখনো কখনো ক্ষমা করতে পারবে না, কারণ আমি যে ক্ষমার যোগ্য নই। তারপরেও তোমার বিপদের দিনে আমাকে পাশে থাকতে দিও। কি করতে চান আপনি? এই নাও, এখানে 4 লাখ টাকা আছে। এই টাকাটা দিয়ে তুমি তোমার স্বামীর চিকিৎসাটা করে নিও, প্লিজ না করো না। আমি জানি তোমার এই টাকাটার খুব দরকার, আর আমি এও জানি আমি যে পাপ করছি এর কোনো ক্ষমা নেই। আর আমি তো আত্মহত্যা করতেও পারবো না, কারণ আত্মহত্যা যে মহাপাপ। এমনি একটা পাপ করছি, আর আরেকটা পাপ করে আমার পাপের বোঝাটা আর বাড়াতে চাই। আমি এখন আসি রূপা, আরও টাকার দরকার হলে আমাকে বলবে। বলে ওখান থেকে চলে আসলাম। জোহরে আজান হয়ে গেছে, তাই মসজিদে নামাজটা আদায় করার জন্য আসলাম। নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর কাছে অনেকক্ষণ কান্না করলাম, কারণ আমি যে পাপী। হ্যাঁ আল্লাহ, আমি তো অবুঝ ছিলাম, তাই কিছু বুঝতে পারি নাই। আর যখন বুঝতে পারলাম তার আগে আমি এক মহা পাপী হয়ে গেলাম। নামাজ পড়ে বের হয়ে বুঝতে পারলাম আমার অনেক ক্ষুধা পেয়েছে, কারণ সেই কাল রাত থেকে এখনও কিছু পেটের মধ্যে পড়ে নাই। তাই একটা হোটেলের দিকে গেলাম। হোটেলের সামনে যেতেই চোখ পড়লো ভিতরে একটা টেবিলের দিকে। আমার বউ নিশি একটা ছেলের সাথে এক টেবিলে বসে আছে। ছেলেটার মুখ দেখা যাচ্ছে না, কারণ সে অন্য পাশ হয়ে বসে আছে, কিন্তু নিশির মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছি। তবে কি এই সেই লোক যার কারণে কাল নিশি এমনভাবে বাসে আসলো? আমার আর খাওয়া হলো না, বাসায় চলে আসলাম। না, আমার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর কেনই বা বেঁচে থাকবো, যে নিজে একটা লম্পট চরিত্রহীন, আবার তার বউ সে অন্য পুরুষের সাথে। এই পৃথিবীতে আমার জায়গা নেই। যা করার আজ রাতের মধ্যেই করতে হবে, কিন্তু বাইরে কিছুই করা যাবে না। যা করার বাড়ির বাইরে করতে হবে। রাত 4টা,
নিশি এখনও ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যে যে এই মেয়েটাকে কতটা আরও বেশি সুন্দর লাগে তা বলে বোঝাতে পারবো না। মন ভরে মেয়েটাকে দেখে নিলাম, কারণ এরপর আর কখনোই মেয়েটাকে দেখা হবে না। যাবার আগে টেবিলের উপর একটা চিঠি লিখলাম, তারপর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য ট্রেন স্টেশন। সকাল 5টা ট্রেন আসে, আর তার নিচে ঝাঁপ দিয়ে চলে যাব না ফেরার দেশে। স্টেশনে এসে বসে আছে। ভোর 5টা, ওই তো ট্রেন আসছে। আমিও তৈরি ঝাঁপ দেওয়ার জন্য। যে লাভ দিব অমনি অতীতের কথাগুলো মনে পড়ে গেল, কিন্তু আমি পিছপা হলাম না। আমি পাপ করেছি, পাপের শাস্তি তো পেতেই হবে। ট্রেন আসছে আর আমি ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত। পাপীদের এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই। মৃত্যুর আগে মনে হয় সবারই প্রিয়জনদের সাথে কাটানোর সময়গুলো মনে পড়ে যায়, সে হোক না একজন ভালো মানুষ অথবা পাপী। আমারও তার বিপরীত হলো না। নিশির সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত যেন আমার চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। বিদায় পৃথিবী। আর যেন কোনো পাপীর জন্য রূপার মতো নিষ্পাপ মেয়েদের সত্যিত্ব না হারাতে হয়। আমি লাফ দিলাম, কিন্তু এই সামনের দিকে না গিয়ে পিছের দিকে আসলাম কেন? আর আমি ট্রেনের নিচে না পড়ে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে ফ্লোরে পড়ে গেলাম। মনে হলো কেউ একজন পিছন থেকে টান মেরেছেন। ওপরের দিকে তাকিয়ে দেখি নিশি আমার সামনে দাঁড়িয়ে আছে। নিশির চোখগুলো ফুলে লাল হয়ে আছে, মনে হয় অনেকক্ষণ কান্না করছে। আমার শার্টের কলার ধরে উপরে তুলে টানতে টানতে বাড়িতে নিয়ে আসলো। আসার সময় নিশি একটা কথা বলে নাই, আমিও বলি নাই, কিন্তু সারা রাস্তা ওর মুখের দিকে তাকিয়েছিলাম। মুখটা একদম রাগে ভরপুর ছিল। রুমের মধ্যে নিয়ে এসে আমাকে খাটের উপরে বসিয়ে দিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। তারপর নিশি বলল, এসবের মানে কি? আমি কোনো কথাই বলছি না, চুপ করে আছি। আমি কিছু বলছি, কথাগুলো কি কানে যাচ্ছে না? এই চিঠিটার মানে কি? উপায় ছিল না। শুধু নিজের কথাই চিন্তা করলে? একবারও আমার আর আমার ভেতরে যে বড় হচ্ছে তার কথাটা চিন্তা করলে না? তুমি এতটা স্বার্থপর? তোমার ভিতরটার মানে বুঝলাম না। মানে আমি মা হতে চলেছি আর তুমি বাবা। নিশির কথা শুনে আমার চোখ দিয়ে এবার পানি বেরিয়ে আসলো। আমি কি বলবো কিছুই মাথায় আসছে না। তারপর বললাম, তুমি জানো না নিশি, আমি কত বড় একটা পাপ করছি। আমি অনেক বড় পাপীর অধিকারী। এই পৃথিবীতে আমার বেঁচে থাকার কোনো অধিকারই নেই। আমি চাই না আমার পাপের মুসু তোমাকে দিতে হোক। তুমি জানো না নিশি, তুমি কিচ্ছুই জানো না। আমি সব জানি। মানে কি জানো তুমি? তার আগে তুমি কিছু খেয়ে নাও। আজ 2 দিন তুমি না খেয়ে আছো, সাথে আমাকেও না খাইয়ে রাখছো। মানে তুমি খাও নাই? তোমাকে ছাড়া কোনোদিন খাইছি? না, কিন্তু তার আগে বলো তুমি কি জানো। নিশি বলতে শুরু করলো, তাহলে শোনো, আমি কোনো প্রমোশন পাই নাই আমার অফিস থেকে। সেদিন যখন অফিস থেকে বাড়ি ফিরছিলাম, রাস্তায় রূপা ভাবির সাথে দেখা হলো। আমি রূপা ভাবিকে আগে থেকে চিনতাম। তোমার অফিস থেকে তার সাথে আমার পরিচয়। মেয়েটাকে কেমন কেমন যেন লাগছিল। তাকে যখন আমি জিজ্ঞেস করলাম তার এমন অবস্থা কেন, তিনি যেন কিছুতেই বলতে রাজি নন। পরে জোরাজোরি করাতে রূপা ভাবি আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। তার দিকে খেয়াল করে বুঝতে পারলাম তার জামা কাপড় ঠিকঠাক নেই। তখনই বুঝতে পারলাম তার সাথে কিছু একটা হয়েছে। পরে যখন আরও জোর করলাম তখন তিনি তোমার কথা যা বললেন তা শুনে আমি একদম বলেই নিশি কেঁদে উঠলেন। তুমি ওনার সাথে এমনটা করতে পারো এটা আমি কিছুতেই বিশ্বাস করি নাই। বিশ্বাস করো। তারপর রূপা ভাবিকে অবিশ্বাস করে তাকে আরও 2-4টা কথা শুনিয়ে বাড়িতে চলে আসলাম। তারপর মনে হলো তুমি যদি সত্যি রূপা ভাবির সাথে ওই রকম কাজটা করে থাকো, তাই আমাদের রুমে না ঢুকে জাহানারা আপাদের রুমে কলিং বেল বাজাই। তারপর জাহানারা আপা দরজা খুলে দেন আর আমি তাদের বাথরুমে গিয়ে আমার জামা কাপড় ওলট পালট করে নেই যেমনটা রূপা ভাবির ছিল। আর তাই তোমার নজরে আসার জন্য প্রমোশনের কথাটা বলি এবং পাচারি করি। জানো, তোমার মুখে যখন ভয়ের ছাপ দেখতে পেলাম তখন আমার কতটা কষ্ট হচ্ছিল। আমি বুঝতে পেরে গেলাম তুমি রূপা ভাবির সাথে ওই নিচু কাজটা করেছো। শত কষ্টের মাঝেও মুখে হাসির ছাপ এনে রেখেছিলাম। তাহলে যে তোমায় কাল দেখলাম ওই হোটেলে কার সাথে যেন বসে আছো? হাহা, ওইটা আমার ছোট্ট ভাই ছিল রিফাত। আমি যখন জানতে পারলাম রূপা ভাবির অনেক টাকার প্রয়োজন আর তিনি টাকার জন্য তোমার সাথে ওই নোংরা কাজ করতে বাধ্য হয়েছে, তখন আমি কিছু টাকার জন্য রিফাতকে বলি। আর টাকাটা নিয়ে যখন রূপা ভাবির কাছে গেলাম তখন তিনি বললেন তুমি নাকি এসেছিলে তার কাছে টাকা দেওয়ার জন্য আর তার কাছে ক্ষমা চাইবার জন্য। তখন আমার খুব ভালো লেগেছিল জানো তুমি আজিজ।
আর সব থেকে বেশি ভালো লেগেছিল তুমি যখন নামাজ পড়া শুরু করলে তখন। বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার কিছু হয়ে গেলে আমিও যে আর বাঁচবো না। কিন্তু আমি যে পাপ করেছি, আমি তো পাপী, তাহলে কেন তুমি আমায় ভালোবাসবে? আমি জানি তুমি পাপ করেছো, তুমি পাপী, কিন্তু তুমি তো সে পাপ বুঝতে পেরেছো এবং ক্ষমাও চেয়েছো। একটা কথা কি জানো, ঘৃণা পাপকে করতে হয়, পাপীকে নয়। তোমার পাপটা যত বড় তার থেকে আমার ভালোবাসাটা অনেক বড়। আমি যে তোমায় অনেক ভালোবাসি আজিজ। কিন্তু কোনো কিন্তু নাই, আমি তোমার সাথে জান্নাতে যেতে চেয়েছিলাম আজিজ, এখনও যেতে চাই। তুমি কথা দাও আজিজ, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করো। সামনে রমজান মাস, কথা দাও এই রমজানে 30টা রোজা পালন করবে। কথা দাও তুমি, আর কখনো কারো ক্ষতি হয় এমন কাজ কখনোই করবে না। কথা দাও আমায়, কথা দাও। কথা দিলাম। ধন্যবাদ তোমায়। ফজরের আজান যে হয়ে গেছে সেদিকে কি আপনার খেয়াল আছে আমার স্বামী? হুম তবে চলো দুজন অজু বানিয়ে আসি, তারপর একসাথে নামাজ আদায় করব। শুধু আজকে কিন্তু বাড়িতে ফজরের নামাজ আদায় করবে, কাল থেকে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। আল্লাহ, তুমি আমার মতো একজনের কখনো এমন একটা বউ দিয়েছ, তার জন্য তোমার দরবারে হাজার হাজার শুকরিয়া আদায় করি। তারপর দুজনে মিলে নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষে নিশি চলে গেল রান্নাঘরে, আর আমি এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে নিশি একটা প্লেটে করে খাবার নিয়ে আসলো। এই ওঠো, আগে খেয়ে নাও। তুমি খাবে না? খাবো তো। তাহলে একটা প্লেট আনলে যে? কারণ আমরা এক প্লেটেই খাবো, তুমি আমায় খাইয়ে দিবে আর আমি তোমাকে। এক প্লেটে খাওয়া সুন্নত, বুঝলে? দাও, খাইয়ে দাও। তারপর আমি নিশিকে আর নিশি আমাকে দুজনকে খাইয়ে দিলাম। খাওয়া শেষে শোনো, আমরা এখন মার্কেটে যাব। আমাদের তো বেবি হবে, তাই না? বেবির জন্য এখন থেকে সব কিছু কিনে রাখবো, আর তার সাথে বেবির আব্বুর জন্য কিছু কিনবো। বেবির আব্বুর জন্য আবার কি কিনবে? পাঞ্জাবি কিনবো, টুপি কিনবো, আর একটা সুগন্ধি কিনবো। আমার বেবির আব্বুটাকে এখন থেকে হুজুর বানিয়ে রাখবো। কি তোমার বেবির আম্মুর হুজুর হবে না? হব, কিন্তু লোকে তো নানান ধরনের কথা বলবে। বলবে যে দেখ দেখ, শালায় শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। লোকে কি বলবে না বলবে তা তুমি কেন শুনতে যাবে? একটা কথা সব সময় মনে রাখবে, আমাদের সমাজে যদি কেউ ভালো কাজ করতে চায় তাকে উৎসাহ দেবার মতো একটা লোকও খুঁজে পাবে না। কিন্তু সেই লোকটা যদি খারাপ কাজ করতে চায় তার পেছনে হাজার হাজার লোকের সমাগম দেখতে পারবে, পরে আবার দোষটা তাকেই দিবে এই সমাজের লোক। তাই কে কি বললো তাতে কান্না দেওয়াই উত্তম, বুঝলে? বুঝলাম। এখন তাহলে চলো, আগে হসপিটালে যাব রফিক ভাইকে দেখার জন্য, তারপর মার্কেট যাব, কেমন? আর শোনো, রফিক ভাইয়ের হসপিটালের যাবতীয় খরচ কিন্তু আমরাই মেটাবো, আর তার সাথে তার পরিবারের সকল খরচও তুমি চালাবে যতদিন না রফিক ভাই সুস্থ হন। ঠিক আছে। তারপর দুজনে বের হয়ে পড়লাম। প্রথমত হসপিটালে গেলাম, সাথে কিছু ফলমূল নিয়ে গেলাম, আর আসার সময় তার জন্য সকল মেডিসিন কিনে দিয়ে আসলাম। সেখান থেকে মার্কেটে গিয়ে কিছু শপিং করে আসলাম। এভাবে দিন যেতে লাগলো। নামাজ, খাওয়া আর দৈনন্দিন কাজ সাথে ঘুম, এভাবে 7টা বছর পার হয়ে গেল। নিশি সেদিন থেকে আর তার অফিসে যায় না, সেদিনই চাকরিটা ছেড়ে দেয়। ও, আর কথা তো বলাই হয় নাই, আমাদের একটা পুত্র সন্তান হয়েছে। তাকে হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করছি নিশির ইচ্ছায়। আমাদের জন্য দোয়া করবেন সকলে, ছেলেকে যেন একজন হাফেজ বানাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাপ থেকে বিরত রাখুন, সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।